বাড়ি যে বিছানায় বালিশটা দেন, মাথায় বালিশটা দিয়ে বিছানায় শুয়ে চোখ দুটাকে বন্ধ করে দেখেন, কিছুই নাই দুনিয়াতে। আপনি মৃত্যুবরণ করবেন, আপনার জন্য গ্রামবাসী পরিবার কান্নাকাটি করবে। কান্নাকাটি পর পর মসজিদের মাইকে, গ্রামে গঞ্জে, মোবাইলে, ফেসবুকে আপলোড দিবে, অমুক ব্যক্তিটি মারা গেছে, অমুক ব্যক্তিটির অমুক সময়ে জানাজা হবে, অমুক মাঠে জানাজা হবে, অমুক সময়ে তার জানাজা হবে। জানাজায় সবাই উপস্থিত হবে, পরিবার কান্নাকাটি করবে, আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, ভাই বোন কান্নাকাটি করবে, সবাই কান্নাকাটি করবে। যে স্ত্রী আপনাকে ছাড়া ঘুমাতে না, যে স্বামী আপনাকে ছাড়া ঘুমাতে না, যে স্বামী স্ত্রী এত ভালোবাসার মুহূর্ত এক বিছানা ছাড়া শুনতো না, সেই স্বামী স্ত্রী মারা গেলে স্বামী তাকে দূর থেকে দূরে সরিয়ে দিবে। কেননা তার কিছুক্ষণ দেরি হলে তার লাশ থেকে গন্ধ বের হবে, তার লাশ থেকে পোকামাকড় বের হবে, তাকে আর কেউ রাখবে না, গ্রামবাসী রাখবে না, স্ত্রী রাখবে না, সন্তান রাখবে না, বাড়ির পাড়া প্রতিবেশী কেউ রাখবে না। তার যথাসময়ে জানাজার সালাত আদায় হবে। জানাজার সালাত আদায়ের পর তাকে সবাই মিলে দাফন কাফন করে তাকে মাটির নিচে একটা ছোট্ট ঘরে 3.5 হাত মাটির নিচে তাকে দাফন কাফন করে সবাই নিজের গতিতে, নিজের শক্তিতে, নিজের গতি অনুযায়ী আবার নিজের দিকে মুখ করে আবার সব চলে আসবে। চলে আসতে না আসতে তাকে আবার কবর থেকে জীবিত করা হবে। জীবিত করে তাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কে? মান দিনুকা, তোমার দিন কি? আমার নবীর কথা, আমার নবীকে। এই 3টা প্রশ্নের যে উত্তর দিতে পারবে তার কবরকে জান্নাতে রূপান্তর করা হবে। আর এই কবরে যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না তার কবরকে জাহান্নামে রূপান্তর করা হবে। মূলত এটাই দুনিয়া, মূলত এটাই একটা পরকাল মৃত্যু। এই দুনিয়ায় মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, কেউ বাঁচতে পারবে না। দেখেন এখানে কত মানুষ আছে, 70 বছর বয়সের মানুষ, 60 বছরের মানুষ আফসোস সালাত আদায় করে না, এখনো বিড়ি খায়, সিগারেট খায়। এই মানুষ মারা গেলে কি হবে কবরে? এই মানুষ মারা গেলে আপনি কি বলবেন? ওই তো বিড়ি খেত, ওই তো সালাত আদায় করতো না, আর মুখে তো দাড়ি ছিল না, ওই কবরে কিভাবে প্রশ্নের উত্তর দিবে? ওই কিভাবে কবরে প্রশ্নের উত্তর দিবে? তার কবর তো জান্নাত হতে পারে না, তার কবর তো জাহান্নামে রূপান্তর হবে। মানুষ এভাবেই বেঁচে যাবে, জায়গা কারো খালি থাকবে না। আপনার চেয়ারটা আপনি মৃত্যুবরণ করবেন, আর এক ভাই এসে আপনার চেয়ারটা দখল করে নেবে। আপনি যে জায়গা আছেন, আপনি যে জমি আবাদ করছেন, আপনি যে চাকরি করছেন, আপনি যে প্রাইমারির, যে স্কুলের প্রধান শিক্ষক, আপনি প্রধান শিক্ষক মারা যান, আর একজন এসে প্রধান শিক্ষক হয়ে যাবে। আপনি যে জমি আবাদ করছেন, আপনি যে জমিতে আম পাচ্ছেন, আপনি যে জমিতে টিলার দিয়ে খনন করছেন, আপনি মারা যান, আর এক ভাই এসে সেই জমিতে আম পাড়বে, আর এক ভাই এসে সেই জমিতে খনন করবে, ধান লাগাবে, গম লাগাবে, আবাদ করবে, বিরাট সৃষ্টি করবে। দুনিয়া থেমে থাকবে না, দুনিয়া তার নিজের গতি অনুযায়ী চলবে, কিন্তু থাকবে না, মানুষ থাকবে না চিরকাল, সবাই একদিন চলে যাবে। এটা বুঝেন, একবার মরার আগে মরে যান, মরে দেখেন দুনিয়াটা কি। চোখটা বন্ধ করেন, রাতে যাবেন, চোখটা বন্ধ করেন, একবার মনে করেন আমি মারা গেছি, আমি মরে গেছি, কি হয় দুনিয়াতে, কি হবে? এটাই হবে, এর থেকে বেশি কিছু হবে না, এর থেকে কম হবে না। অনলাইন আমি যেভাবে বললাম, এর থেকে বেশি হবে না, এর থেকে কম হবে না, এভাবে রূপান্তর করলাম। রূপান্তর মানে একবার যেভাবে বললাম সেভাবে।